মরে গেলেই কাঁদতে নেই, মরে গেছে বলেই কাঁদতে আছে। আচ্ছা, মরা মানুষকে জড়িয়ে ধরে কেঁদে কি পাবি? বাবা মরে গেছে, ছেলে কাঁদছে, বাবাকে জড়িয়ে ধরে ও বাবা কোনোদিন কি আর হাত পা নেড়ে বলবে খোকা আমি এখনো বেঁচে আছি? মা মরে গেছে, মেয়ে কাঁদছে, তাহলে মা কি কোনোদিন বলবে ওরে মা কাঁদিস না, আমি এখনো মরিনি? মরা শরীরকে জড়িয়ে ধরে কাঁদলে শরীরটা শুধু পচবে, শরীরটা শুধু গলে যাবে, এছাড়া আর কিছু হয় না। কিন্তু সবাই তো কাঁদে, ওরা ভুল করে কাঁদে, মায়ার জালে পড়ে গেছে তাই তারা কাঁদে। কিন্তু প্রত্যেকে মরাকে দেখে বুক ফাটিয়ে কাঁদতে নেই। ও ঠাকুর মশাই, তুমি যেমন অন্য কথা বলছো, মরাকে জড়িয়ে ধরে কাঁদতে নেই। আচ্ছা বলো তো কোন মরাকে জড়িয়ে ধরে কাঁদতে নেই, আর কোন মরাকে জড়িয়ে ধরে কাঁদবো? বলে শোন, যারা গলায় দড়ি দিয়ে মরে গেছে সেই মরাকে দেখে কাঁদবি, যারা বিষ খেয়ে মরেছে সেই মরাকে দেখে কাঁদবি, যারা পুড়ে মরেছে সেই মরাকে দেখে কাঁদবি। কিন্তু যে মেয়ে তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে, লক্ষ্য রাখো, যে মেয়ে তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে তাকে দেখে কাঁদতে নেই। তাহলে তাকে দেখে কি করব? যে তুলসী তলায় মরেছে, দূর থেকে তাকে প্রণাম করে বলতে হয়, মাগো তুই তো তুলসী তলায় শান্তিতে চলে গেলি, আমাকে আশীর্বাদ কর, আমিও যেন তোরই মতো তুলসী তলায় শান্তিতে আনন্দ করে চলে যাই। হরি বল, হরি বল। যারা বৃন্দাবনে মরে, যারা হরিনাম শুনতে মরে, যারা ঠাকুর ঘরে মরে, যারা গয়া কাশী মথুরায় গিয়ে মরে, তাদের জন্য কোনোদিন কাঁদতে নেই। কেন? কারণ তীর্থস্থানে মরলে ভগবান তাকে চরণে তুলে নেয়। হরিবাসরে কেউ যদি মরে, তার জন্য সাধ্য শান্তি পর্যন্ত করতে হয় না, কারণ মৃত্যুর পরেই তারা ভগবানের কাছে পৌঁছে যায়। যারা তুলসী তলায় জল দিতে দিতে মরে, মৃত্যুর পরে এরা ভগবানের কাছে চলে যায়। যারা ঠাকুর ঘরে মরে, মৃত্যুর পরে ভগবানের কাছে চলে যায়। আর যে ভগবানের কাছে চলে যায় তার জন্য কাঁদতে নেই। যে ভগবানের কাছে যাচ্ছে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বলতে হয়, মাগো তোর সময় হয়েছে, তুই ভগবানের কাছে যাচ্ছিস, আশীর্বাদ কর, আমিও যেন তোর পেছন পেছন, আমিও যেন কোনো একদিনে ভগবানের চরণে চলে যেতে পারি। হরি বল, হরি বল। কোনো একদিনই যেন ভগবানের চরণে পৌঁছে যেতে পারি। তাই আমার স্ত্রীকে জড়িয়ে ধরে আমি কাঁদছি না। যদিও পুড়ে মরতো আমি কাঁদতাম, কিন্তু মরেছে কোথা? তুলসী তলায়। তাহলে কেউ যদি তুলসী তলায় মরে, আমার স্ত্রী তো ভগবানের কাছে চলে গেছে, তাই আমি ওর পায়ের ধুলো নিয়ে বলছি, ওরে মাদ্রির মা, তুই তো তুলসী তলায় শান্তিতে চলে গেলি, আমিও শিবের পুজো করি, আমাকে আশীর্বাদ কর, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখে মরে যেতে পারি। আমিও শিবের চরণে যেন মাথা রেখে মরে যেতে পারি। বেশ, চলো, একে নিয়ে যাচ্ছে কোথায়? কাশীর শ্মশানে। কাশীর শ্মশানে, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা জানেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। সেই কাশীর শ্মশানে মরা পোড়াচ্ছে কাকে? মাদ্রির মাকে। নীলাকাশে
একদিন যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া, ওই না নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ওই না নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ওরে পূর্বের তো সাদের দেহ, পূর্বের তোর সাধের দেহ, পূর্বের তো সাদের দেহ, ওরে পূর্বের তোর সাধের দেহ, যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, খড় মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, ঘরে মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দয়াল তেমন মানুষ গড়ে, ওরে রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তা, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ওই তুই নীল আকাশে যাবি রে কয়লারি ধোঁয়া, ওই না নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। আচ্ছা, আমার মনের ভেতরে একটা প্রশ্ন সর্বদাই ছটফট করছে, আমি খুব চিন্তার মধ্যে আছি। তা আমি ভাবছিলাম চিন্তার কথাটা বা আমার সমস্যার কথাটা এটা আপনাদের কাছে আমার জানাবার ইচ্ছা হচ্ছে, আমি কি বলবো? বলতে পারি? সেটা অন্য কিছু নয়, যে আমার পরিবারে ছিল 3 জন, আমি ছিলাম, আমার স্ত্রী আর আমার ওই 5 বছরের মেয়ে। আর আপনারা তো নিজের চোখে দেখলেন যে আমার স্ত্রী আর বেঁচে নেই। তা আপনারা তো জানেন আমার স্ত্রী আর বেঁচে নেই। আর আমার মেয়েটাও তো বড় নয়, একটা 5 বছরের মেয়ে। এখন আমি তো প্রতিদিন সকাল 5টার সময় মন্দিরে চলে যাই পুজো করতে, আর সন্ধ্যে 6টায় ঘরে আসি। এখন এই যে সারা দিনটা আমার মেয়েটাকে দেখার মতো আর কি আছে? তার মা ছিল, সে তো মরে গেল, তাহলে আমার মেয়েটাকে দেখবে কে? তো সেই জন্য আমি চিন্তা করছি
যে মেয়েটাকে নিয়ে ভাবছি মন্দিরে চলে যাব, এটা কি ঠিক হবে? না মেয়েটার জন্য মন্দিরই ছেড়ে দেবো, কোনটা ঠিক হবে বলুন তো? মানে আর শিবের পুজো করব না মেয়েটার জন্য, না মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাব, কোনটা ঠিক হবে? এটাই ঠিক হবে না, মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাওয়াটাই ঠিক হবে। কারণ মেয়ে তো দুদিন পরে পরের ঘরে বিয়ে হয়ে চলেই যাবে, কিন্তু ভগবানকে তো ছেড়ে লাভ নেই। তাহলে মেয়ের জন্য ভগবানকে ছেড়ে লাভ নেই, তার চেয়ে মেয়েকে নিয়ে ভগবানের কাছে চলে যা ভালো। বাহ, আমি যে চিন্তায় পড়েছিলাম আপনারা একটা সমাধান করলেন, এটা আমার খুবই ভালো লাগলো। মাদ্রি বাবা চ মন্দিরে চলে যাও, তোর মা নেই, এ বাড়ি ফাঁকা ফাঁকা। তবু তো তার সঙ্গে ঝগড়া করতাম, চিৎকার চেঁচামেচি করতাম, এখন আর ঝগড়া করারও কেউ নেই, চেঁচামেচি করারও কেউ নেই। যে কটে দিন বাঁচবো মন্দিরে কাটিয়ে দাও, চলে চলে চলে। মেয়েটাকে নিয়ে মন্দিরে এসেছে, শিবের মন্দিরে এসেছে। কিন্তু মন্দিরে কি হয়, প্রদীপ জ্বলে, ধূপ জ্বলে, তাই তো? মাদ্রি বলে উঠলো, বাবা আমি মন্দিরে প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, চন্দন বাটবো, ফুল তুলে আনবো। কিন্তু পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, না মা, তোকে এগুলো কিছুটাই করতে হবে না, বড় হ সেদিনকে করবি। তাহলে এখন কি করব? এখন মন্দিরের চাতালে বসে হরিনাম করবি। কেন প্রদীপ জ্বালবো না কেন, ধূপ জ্বালবো না কেন? শোন, ভগবানের জন্য যা কাজ আপনি করবেন সেটা ভক্তিতে করতে হয়। প্রদীপ জ্বালতে হয় ভক্তিতে, ধূপ দিতে হয় ভক্তিতে, ফুল তুলতে হয় ভক্তিতে, চন্দন বাড়তে হয় ভক্তিতে। ভক্তি ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাহলে তুই কি করবি? তোর মধ্যে তো সে ভক্তি এখনো জন্ম হয়নি, তাহলে তুই ছটফট করবি। তাহলে তুই ছটফট করবি, এতে কি হবে? আমার পুজোয় মন বসবে না, চঞ্চল হয়ে থাকবে। আর চঞ্চল মনে কোনোদিন ভগবানের পূজা হয় না। তাই ওই মন্দিরের চাতালে গিয়ে বসবি, আমি ভক্তিতে পূজা করব, আমি একা হরি নাম করব না, কাশী গ্রামের বউ ঝিয়েরা মন্দিরে আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে তুই হরি নাম করবি। ব্যাস, পূজারী ব্রাহ্মণ পূজায় বসে গেল। পূজারী ব্রাহ্মণ কি করলো? পূজায় বসলো, আর মাদ্রি গিয়ে বসলো মন্দিরের চাতালে। আর মন্দিরের চাতালে বসেছে কাশী গ্রামের বউ ঝিয়ারা দলে 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 সবাই মন্দিরে এসেছে। হরি বল হরি বল। আপনাদের মতো পাশাপাশি বসেছে, আর পাশাপাশি বসে মাদ্রিকে সঙ্গে করে নিয়ে তারা হাতে তালি দিয়ে হরি নাম করে। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल। ताले ताले सबाई मिले ताले दिए मंदिरे हरि बोल हरि बोल।
নামে জপ নামে করসা হরি নামে ভাষা তরি হয়ে যাবে নাম ভজ নাম জপ নাম করসার হরি নামে ভাষা তরি হয়ে যাবে নাম ভজ নাম জপ নামে করসা হরি নামে ভাষা তরি হয়ে যাবে নাম ভজ নাম জপ নাম করসার হরি নামে ভাষা তরি হয়ে যাবে যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ আর কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ প্রেম সে বলো রাধে রাধে এটা রাধা নাম মুখে করা যাবে কি মুখ ব্যথা হবে না তো ব্যথা হবে না তাহলে কই দেখি একবার তালে তালে হয়ে যাক সবাই মিলে তালি দিতে দিতে বল হরি বল প্রেম সে বলো রাধে রাধে মুখে একটু বলা যাক রাধে রাধে বলা যাবে তো প্রেম সে বলো রাধে রাধে ভাব সে বলো রাধে রাধে মনে সে বলো রাধে রাধে धने से बोलो राधे राधे दिल में बोलो राधे राधे आग में बोलो राधे राधे सांस में बोलो राधे राधे सामने बोलो राधे राधे पीछने बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे तनी तने राधे राधे मनी मुने राधे राधे दिले दिले राधे राधे सांसे सांसे राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हाथ तुले राधे राधे हाथ একটু উপরে রাখলে সমস্যা আছে কি তাই তো বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ হরি হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ কেশব মাধব गोविंद হ্যাঁ বলিয়ে রাধা রমন কি আজ হরি নাম বন্ধ হবে কি করা যাবে না এটা বন্ধ করলে ভালো হয় না না আমি বলছি না মাদ্রি বলছি কেন সকালে হরিনাম শুরু হয়েছে দুপুর হয়ে বিকেল হয়ে গেছে তবু হরিনাম চলছে কিন্তু বাচ্চা মেয়েটার তো পেটে খিদে তাই না হরিনামে বুক ভরে যায় হরিনামে মন ভরে যায় বলো হরিনামে কি পেট ভরে যায় গো হরিনামে পেট ভরে কি হরিনামে যদি পেট ভরে যেত তাহলে বাড়ির বউ কোনোদিন আর রান্নাশালে যেত না পেট ভরে না হরিনামে মন ভরে যায়
হরিনামে মন ভরে যায়, বুক ভরে যায়, পেট ভরে। তাহলে আজকে মাদ্রির কি পেটে বড় খিদে, বললো কাকিমা ও বৌদি এক কাজ করো না, হরিনামটা বন্ধ করো না, আমার তো খিদে পেট জ্বলে যাচ্ছে, তাই না বড় খিদে লাগছে। দেখো না সকালবেলা তোমরা হরিনাম শুরু করেছো, তোমরা বাড়িতে কিছু না কিছু খেয়েছো, আরে মাদ্রি তুই কিছু খেলি না? হ্যাঁ মাদ্রি তুই কিছু খেলি না? না, বাবা খেতে দেয়, বাবা খেতে দেয়নি। কেন খেতে দেয়নি? না বাবা বলেছে, বাবা বলেছে যে পূজা হয়ে গেলে পূজার প্রসাদ আগে তোমাদের দেবে, তারপরে আমাকে দেবে। তাই তোমাদের বাবার পূজাও শেষ হচ্ছে না, তোমার হরিনামও শেষ হচ্ছে না, তাই আমার খাওয়াও হচ্ছে না, তাই আমার বড় পেট বড় কাঁদছে, আমাকে কিছু খেতে দাও না। আহা গো, বাচ্চা মেয়েটার খিদে পেয়েছে। আচ্ছা তোর বাবা তো এতক্ষণ পূজা করে না, কিন্তু তোর বাবা এখনো পূজা করছে, কি ব্যাপার? তুই একবার দরজাটা খুলে দেখ তো। মাদ্রি যেই দরজা খুলেছে এসে বলল কাকিমা ও বৌদি, বাবা তো পূজা করছে না, তাই কি করছে? বাবা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, বাবা আসনে বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। তাহলে বলুন, এরা বললো মাদ্রি তোর মা মরেছে কমাস আগে, 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ গিয়েছিলাম। আবার তৈরি হ, শ্মশানে যেতে হবে, আবার তৈরি হ, শ্মশানে যেতে হবে। খুলে দে মন্দিরের দরজা। বলো তো, এই দুনিয়ায় যার বাবা নেই মা নেই, জেনে দেখবেন তার মতো দুঃখী, তার মতো অনাথ এই দুনিয়ারে আর কেউ নেই। এই দুনিয়ায় যার বাবা নেই মা নেই, এই দুনিয়াতে তার মতো দুঃখী অনাথ আর কেউ নেই। কি বাবা মা অমূল্য সম্পদ, চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাবা মা মরে গেলে, আচ্ছা মেয়েরা দেখবেন বিয়ের পরে খুব বাপের বাড়ি যাবার মাঝে মাঝে ইচ্ছা করে, তাই না? বিয়ের পরে বাপের বাড়ি যাব, কিন্তু বলুন তো বাপের বাড়ির বাপ মা মরে গেলে তখন আর যাওয়ার ইচ্ছা থাকবে? কেন? ওখানে দাদা আছে, বৌদি আছে, ভাইপো ভাইজি সব আছে, কিন্তু বাপের বাড়ির ইচ্ছাটা কমে যাবে। কারণ বাপের বাড়ির বাপ মা যেটা করবে সেটা দাদা বৌদি ভাইপো ভাইজি থেকেও তা পূর্ণ করতে পারে না। অনেক পরিবার আছে দাদাই বাবার মতো কাজ করে, বৌদি মায়ের মতোই কাজ করে, কিন্তু বেশিরভাগ পরিবার বাবা মা মরে গেলে কি গো বাপের বাড়ি যাবে না? আর গিয়ে কি হবে? বাবা মা মরে গেছে, আর ইচ্ছা যাওয়ার সাথ নেই। এ থেকে কি বোঝা যায় যে মেয়ে বাপের বাড়ি যাবে বললে মা আলমারি থেকে কাপড় বার করবে, বাবা সবার আগে বাজার থেকে নানান জিনিস কিনে আনবে, মেয়েকে খাওয়াবে বলে। আর সেই বাবার বাড়ি বাপ মা মরে গেলে মেয়েরা গেলে দেখবেন 1 গ্লাস জল পর্যন্ত কেউ ধরার মতো আর থাকে না। সেই জন্য বাবা মা অমূল্য বস্তু, চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাহলে মাদ্রির 6 মাস আগে মা মরেছে, 6 মাস পরে বাবা মরেছে। তাহলে ছিল বাবা ছিল মা, মাদ্রি এখন অনাথ একা। জমিদার এসেছে মন্দিরে,
আর জমিদার মন্দিরে এসে দেখলো যে পূজারী ব্রাহ্মণ আর বেঁচে নেই। পূজারী ব্রাহ্মণের সৎ কাজ করে চিন্তা করছে মন্দিরে এবার কাকে দিয়ে শিবের পুজো করা যায়। দূর দূর থেকে ব্রাহ্মণরা এসেছে ওই শিবের পুজো করার জন্য। কোন ব্রাহ্মণ বলে উঠলো আমি এই যজ্ঞ করতে পারি, কোন ব্রাহ্মণ বলে উঠলো আমি এই করতে পারি, ওই করতে পারি, সেই করতে পারি। কিন্তু জমিদার বলে উঠলো এই মন্দিরে আর কোন ব্রাহ্মণকে দিয়ে আমি পূজা করাবো না, মন্দিরে কোন ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না। তাহলে মন্দিরে পূজা করবে কে? জমিদার বলে উঠলো আজ থেকে এই মন্দিরে শিবের পুজো করবে একটা মেয়ে ছেলে। একটা মেয়ে ছেলের দ্বারাই শিবের পুজো হবে। ব্রাহ্মণরা বলে উঠলো মেয়েরা অসুচি, মেয়েরা অসুচি। এখনকার সমাজ তো অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু 500 বছর পিছিয়ে যান, কোন ব্রাহ্মণ মেয়েদের মন্দিরে তুলতো না। মেয়েরা কোনোদিন স্কুলের এই মন্দিরের চৌকাঠে দাঁড়াতে দিত না। এখন তো স্বামী মরে গেলে স্ত্রী পর্যন্ত শ্মশানে চলে যায় স্বামীর সৎ কাজ দেখতে, কিন্তু তখন স্বামী মরে গেলে স্ত্রী চৌকাঠ ছাড়া এক পাও বেরোবার ক্ষমতা থাকতো না সমাজে। এখনো কিছু কিছু সমাজে কুসংস্কার লুকিয়ে আছে। যাদের ছেলে পুলে হয় না তাদের আটকুড়ো বলে, তাদের মুখ দেখলে নাকি অশুভ হয়। দেখবেন ওই ছেলে বিয়ে করতে চাইছে, পাশে যদি সেই ধরনের বউ থাকে ওই ওকে গিয়ে বলে আসিস আমার ছেলে বিয়ে করতে যাচ্ছে, ও যেন রাস্তায় না বেরোয়। কেন? ওর মুখ দেখে গেলে ছেলের অশুভ হবে। তাই এখনো আটকুড়ো বলে তাদের মন্দিরে ডাকা হয় না, তাদের মন্দিরে সেবার কাজে ডাকা হয় না, তাদের ঠাকুরের ফলমূল কাটে ডাকা হয় না, শুভ কাজে তাদের ডাকা হয় না। কিন্তু এইটুকু জানবেন মেয়েরাই হলো সবচেয়ে বেশি সূচি। মেয়েরাই সর্ব জায়গায় যেতে পারবে যেখানে পুরুষ যেতে পারবে। মেয়েরা অসুচি নয়, মেয়েরাই সূচি। বলুন তো নারায়ণ সবচেয়ে ভগবান সবচেয়ে বেশি কাদের সম্মান করেছে? সবচেয়ে বেশি সম্মান করেছে নারী জাতিকে। আপনাদের ঘরে সম্মান করেছে। কি করে বুঝবেন? আমি বলে দিচ্ছি শুনুন। সত্যযুগে নারায়ণের স্ত্রী কে? সত্যযুগে নারায়ণের স্ত্রী হলো লক্ষ্মী। আচ্ছা বলুন, নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে লক্ষ্মী নারায়ণ বলে না নারায়ণ লক্ষ্মী বলে? কোনটা বলে? লক্ষ্মী নারায়ণ বলে। তো তাহলে কার আগে বসে আছে? মেয়ে বসে আছে, তারপরে পুরুষ। কি তেতা যোগে রাম সীতা বলে না সীতারাম বলে? সীতারাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? তাহলে কারা দাঁড়িয়ে আছে? 3 যুগ ধরে নারী জাতি দাঁড়িয়ে আছে, তাই তো? শুধু তাই নয়, মন্দিরে যা যা আছে সব কাদের নামে থাকে? তাকিয়ে দেখেছেন? মন্দিরে সন্ধ্যা দেয়া হয়, সন্ধ্যা কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে অঞ্জলি দেয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে আরতি করা হয়, আরতি কাদের নাম? মেয়েদের। মন্দিরে পুষ্পাঞ্জলি দেয়া হয়, পুষ্পা কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হবে? মেয়েদের। তাহলে মন্দিরে যা যা আছে সব তো মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। কি আছে মন্দিরে? ছেলেদের নামে শুধু ঘন্টা। কি যেটা বাইরে ঝোলানা থেকে ঢং ঢং করে নেড়ে দিয়ে তো ওই মন্দিরে ঢুকে। আর বলে মন্দিরে নাকি মেয়েদের উঠতে নেই। এই যে আজ থেকে এই মন্দিরে শিবের চরণে একটা মেয়ে ছেলে পুজো করবে। ব্রাহ্মণরা বলে উঠলো মেয়েটাকে জমিদার মাদ্রিকে তুলে দাঁড়িয়েছে, এর নাম হলো মাদ্রি। এর দ্বারাতে আজ থেকে শিবের পুজো হবে।
এরা বলল এ তো প্রদীপ ধূপ জ্বালতে পারে না। জমিদার বলল প্রদীপের আলোয় ভগবান থাকে না, ধূপের সুগন্ধে ভগবান থাকে না, থালাতে ক কিলো সন্দেশ দিয়েছ এতে ভগবান থাকে না। ভগবান থাকে একমাত্র ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। হরিবল হরিবল। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। ব্রাহ্মণরা বলল তাহলে এই মেয়েটার ভক্তি আসবে কোথা থেকে? বলে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার এখানে কেউ হরিনাম শুনতে শুনতে ভক্তির জন্মগ্রহণ দেয়। এই মেয়েটা ভক্তি নিয়ে জন্মেছে, এটা আমার বিশ্বাস। কেন এত বিশ্বাস? কারণ যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তার ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হয় না, তারাই পরম হরি ভক্ত হয়, তারাই পরম কৃষ্ণ। হরিবল হরিবল। এই বিশ্বাসে আজ থেকে মন্দিরে তুললাম কাকে? 5 বছরের মেয়ে মাতৃকে। শোনমা, তোর মা মরে গেছে, বাবা মরে গেছে, তোকে বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, তোর মাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু মন্দিরের ভেতরে বসে আছে ভোলে বাবা, পাশে বসে আছে মা অন্নপূর্ণা। এই মন্দির আমার শখের মন্দিরটা আমি তোর হাতে সম্প্রদান করে দিলাম। আমার মন্দিরটাকে তুই রক্ষা করবি, আর কিছু না। প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু মন্দিরের চাতালে বসে হরি নাম করবি, কৃষ্ণ নাম করবি। এরই দ্বারাতে একদিন তুই ভগবানকে সাক্ষাতে দর্শন করতে হরিবল হরিবল। প্রমাণ করে দিবি যে ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। ব্রাহ্মণদের মন্ত্রের দ্বারায়, যজ্ঞের দ্বারায় কোনোদিন ভগবানকে পাওয়া যায়। এবার মাদ্রি কি করলো? ওই মন্দিরে বসলো, আর মন্দিরে বসে কে মন্দিরের চাতালে বসে কি করে? ওই তালি দিয়ে হরিনাম করে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বো, রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারিব আমার গোবর ধন ধারিব, গিরিধারিবল গোবর্ধন ধারিব। গিরিধারিব গোবর ধন ধারিব, ধারিব গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। চলো রাধা নামে সবাই তালি দিয়ে, তালে তালে।
দুলা বোঝের গোপাল নন্দ দুলাল তোদের গোপাল আমার নন্দ দুলা বোঝের গোপাল নন্দ দুলাল তোদের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা দুলাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল ও রাধা রমন হরি হরি ও রাধা রমন হরি 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 বল বলিয়ে রাধা রানী কি তাহলে 5, 10, 15, 20 তাহলে মেয়েটার বয়স কত হলো 20 বছর কণ্ঠে আছে তুলসী কাঠের মালা কপালে আছে তিলক সেবা অপরূপা সুন্দরী মেয়ে আজ তিনি যোগিনী এক সন্ন্যাসিনী বহু দূর দূর থেকে মানুষটা ছুটি আসে মাদ্রির কণ্ঠে হরিনাম শোনার জন্য মাদ্রি ওই চাতালে বসে এমন হরিনাম করে হরিনাম শোনার জন্য দূর দূর থেকে মানুষ ছুটে আসে আর তার মুখে হরিনাম শুনে ভক্তরা সবাই চোখে জলে কাঁদে শুধু তাই নয় এ হাত যদি তুমি তালি দিয়ে প্রত্যেক দিন হরিনাম করতে পারো তাহলে এ হাত যার মাথায় রাখবে যেটা বলে রাখবে সেটাই ফলে যাবে সন্ন্যাসিনী যোগিনী মাদ্রি গ্রামের মধ্যে কারো যদি পেটের যন্ত্রণা হয় মাদ্রির কাছে নিয়ে আসে আর মাদ্রি পেটে হাত দিলেই সে পেটের যন্ত্রণাটাও চলে মাদ্রির সুখ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে কাশী ধামের মাদ্রির কথা গোটা ভারতবর্ষ ছড়িয়ে যাচ্ছে কেউ ছুটে আসে কেউ দূর থেকে কথার মধ্যে মাদ্রির কথা শুনতে থাকে কিন্তু মাদ্রি একদিন চিন্তা করলো যে আজকে আমি তালি দিয়ে হরিনাম করি তাই দূর দূর থেকে মানুষ হরিনাম শুনতে আসে আরে শুনে চোখের জলে কাঁদে কিন্তু আমি তো জমিদারকে কথা দিয়েছি মন্দিরকে রক্ষা করব কিন্তু একটা মন্দির 500 বছর থাকবে আমি কি 500 বছর বেঁচে থাকবো আমি তো মরে যাব তাহলে আমি যদি মরে যাই তাহলে মন্দিরকে দেখবে তাহলে আমি যদি মরে যাই মন্দিরকে দেখবে মন্দিরে কি এমন তালি দিয়ে হরিনাম করবে হে ভগবান মাদ্রি একদিন শিবের চরণে বসে বলে উঠল ভগবান আমি মরে গেলে এই মন্দিরে আর তালি দিয়ে হরিনাম করার মতো কেউ থাকবে না তাই ভগবান তোমার চরণে আমার নিবেদন আমাকে অন্য কিছু দিতে হবে না এমন একটা জিনিস দাও আমি মরে যাবার পরে সে যেন মন্দিরের চাতালে বসে হরিনাম করে মন্দিরের চাতালে বসে যেন কৃষ্ণের নাম করে এমন কিছু দাও আমি মরে যাবার পরে সে যেন মন্দিরের চাতালে বসে হরিনাম করে শিবজি বলে উঠল ভগবান শিবজি বলে উঠল মাদ্রি তুই মরে গেলে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে আমি তোকে আশীর্বাদ করলাম
তোর ঘরে আসবে একটি পুত্র সন্তান। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ঘরে আসবে একটি পুত্র সন্তান। ঘর মানে কি? নিজের গর্ভে। তোর গর্ভে আসবে একটি পুত্র সন্তান। তুই মরে যাবার পরে তোর পেটের ছেলে মন্দিরে বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। এই তোকে আমি আশীর্বাদ হরি বল হরি বল। ভেবে দেখুন, যেই বলেছে যে আমি আশীর্বাদ করলাম তোর পেটের ছেলে মন্দিরে চাতালে বসে হরিনাম করবে, সঙ্গে সঙ্গে পাশে বসেছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে। কি করলে? কি করলে? অন্নপূর্ণা বলল, শিবজি বলল, আমি আবার কি করলাম? মা অন্নপূর্ণা বলল, শাখা আছে না, ও সিঁদুর আছে না, স্বামী আছে না। তাহলে যা শাখা নেই, যা সিঁদুর নেই, যা স্বামী নেই, তার গর্ভে যদি সন্তান এসে যায়, তাহলে কাশী গ্রামের মানুষ কি মাতৃকে কোনোদিন কি আর মেনে নেবে? নেবে কি? সন্তান চাওয়ার অধিকার কার? কাদের থাকতে পারে? একটা কুমারী মেয়ে কোনোদিন সন্তান চাইতে পারবে না। যাদের স্বামী মরে গেছে তারা কোনোদিন সন্তান চাইতে পারবে না। সন্তান চায় কারা? যাদের হাতে শাখা, মাথায় আছে সিঁদুর। তাহলে ওর স্বামী নেই, ও একটা কুমারী মেয়ে, ও তোমার কাছ থেকে সন্তান চাইলো বলে ওকে সন্তান দিয়ে দিলে? একবারও ভাবলে না কত বড় সর্বনাশ হয়ে যাবে? কাশী গ্রামের বউ ঝিয়েরা কোনো দিনের জন্য মাতৃকে মেনে নেবে না। তাহলে তুমি যেটা দিয়েছো ওটা তুমি ফিরিয়ে নাও। কি যেটা দিয়েছো ফিরিয়ে নাও। শিবজি বলে উঠল, আমি দিতে পারি কিন্তু ফেরাতে আর পারবো না। দিয়েছি, ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলল, তাহলে ওকে কাশী গ্রামেও, কাশী গ্রামের মানুষ কোনোদিন মন্দিরে আর থাকতে দেবে না। ফিরিয়ে নাও। শিবজি বলল, চাইবে কেন? বলো, চাইতে ভুল করতে পারে কিন্তু তুমি দিতে ভুল করলে কেন? ও চেয়ে ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তো জ্ঞান ব্যান হয়ে তুমি ওকে দিলে কেন? ফিরিয়ে নাও। শিব বলল, আমি ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলল, তাহলে শুনে রাখো, মাতৃকে তুমি যেমন ভালোবাসো আমিও তেমন ভালোবাসি। তোমার কারণে মাতৃ যদি কাশী ছেড়ে চলে যায়, তাহলে মাতৃ যেদিন কাশী ছেড়ে যাবে আমিও সেদিন তোমাকে ছেড়ে চলে যাব। মাতৃ থাকলে আমি থাকবো, মাতৃ চলে গেলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল হরি বল। বলে এখন ওসব কথা বাদ দাও, সেটা পরে হবে। এখন মাতৃ যেমন হরিনাম করছে তেমন হরিনাম শোনো। কে? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ওগো অপরূপ লীলা তবু তরুতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তদুরতম, অপরূপ লীলা তব তদুরতম। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুতমা, অপরূপ লীলা তব তরুতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তদুরতমা, অপরূপ
যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব গোপাল। গীতায় সারথি তুমি যাদব রাখা। গীতায় সারথি তুমি যাদব গোপাল। গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব অপরূপ লীলা তব তদুরতমা। ধারি গোপাল ব্রজ গোপদুলা। অপরূপ লীলা তব তরুরতমা। অপরূপ লীলা তব তদুরতমা। অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তদুরতমা। অপরূপ লীলা তব তদুরতমা। দেখুন, মাতৃর গর্ভে কিন্তু 7 মাসের সন্তান, শিবের কৃপায় 7 মাসের সন্তান। ব্রাহ্মণরা ছুটে এসেছে, চলো জমিদারকে ডেকে নিয়ে এসে। সে তো বলেছিল ভক্তিতে নাকি ভগবান পাওয়া যায়। কার দ্বারায় প্রমাণ করবে? এই মেয়েটার দ্বারায়। বলো, মেয়েটার মধ্যে আর প্রমাণ পাওয়া যাবে? এটা একটা নোংরা মেয়ে। জমিদারের জানা উচিত ছিল যে এই মেয়েটাকে মন্দিরে তুলে একদিন মন্দিরটাই শেষ হয়ে যাবে। আমাদের অপমান করেছে, জমিদারকে ডেকে নিয়ে এসেছে মন্দিরে, চলুন। জমিদার মন্দিরে এসেছে, আর সিঁড়ির নিচ থেকে ডেকে উঠেছে, মাদ্রি। মাদ্রি 7 মাসের গর্ভে সন্তান নিয়ে মন্দিরের চাতালে এসে দাঁড়িয়েছে। জমিদার মাদ্রিকে দেখি চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? এটা আমি চোখে বিশ্বাস করতে পারছি না। একজন মা মরা, বাপ মরা মেয়ে এত বড় পাপ কাজ করতে পারে? আস্তে আস্তে মন্দিরে উঠেছে। মাদ্রি, বল, তোর গর্ভে যে সন্তান, এই সন্তানটা কার? আমাকে সত্যি করে বল, তোর গর্ভের সন্তানটা কার? মাদ্রি বললে, মন্দিরকে রক্ষা করার জন্য আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম। শিবজিকে বলেছিলাম, হে ভগবান, আমায় কিছু করো দান। আমি মরে যাবার পরে মন্দিরের চাতালে বসে সে যেন আমারই মতো
হাতে তালি দিয়ে হরিনাম করে। শিবজির কাছ থেকে চেয়েছিলাম এই প্রার্থনা, শিবজি কৃপা করে আমাকে দিয়েছে সন্তান। তাই আমি মরে যাবার পরে আমার পুত্র সন্তানকে মন্দিরে করে দেব দান, আর আমার ছেলে মন্দিরের চাতালে বসে হাতে দিয়ে করবে, হাতে তালি দিয়ে করবে মধুর হরিনাম, মধুর কৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে তোর গর্ভে যে সন্তানটা এসেছে এটা শিবের কৃপায়। বলল শোন, মেয়েরা শিবের চরণে যায়, কারোর সন্তান যদি না হয় সেখানে সন্তান প্রার্থনা করে, শিবজি তাকে কৃপা করে, কিন্তু নারী পুরুষের মিলন ছাড়া কোনোদিন সন্তান আসে না। নারী পুরুষের মিলন ছাড়া কোনোদিন সন্তান আসে না। তাহলে শিবজি তোকে কৃপা করেছে ঠিকই, কিন্তু কোন তুই পুরুষের সঙ্গে মিলন করেছিস, তাই তোর গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু এই মন্দির এটা তোর নিজের ঘর নয়, এটা তোর ঘরের বিছানা নয়, এটা হিন্দু সনাতন ধর্মের একটা মন্দির। কাশী একটা তীর্থস্থান, যে তীর্থস্থানের মন্দিরে বসে তুই হরিনাম করতিস। বল, মন্দির কোনো প্রেম করার জায়গা নয়, মন্দিরে কোনো আদর খাবার জায়গা নয়, মন্দিরে কোনোদিন স্বামী স্ত্রীর মতো মিলন করে গর্ভে সন্তান ধরার জন্য এ মন্দির নয়। আমার স্ত্রী সোনার জিনিস দিয়ে দিয়েছিল এই মন্দির নির্মাণ কাজের জন্য, ই আমার শখের মন্দির। কিন্তু এই মন্দিরে তুই এমন একটা পাপ করলি, এমন একটা পাপ করলি যে মন্দিরকে যদি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে যায়, তবে মন্দিরের এই পাপ কোনোদিন আর গঙ্গাও গ্রহণ করবে। হরি বল, হরি বল। বল, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করি। আমি যেটা বললাম এটাই সত্য, এটা শিব কৃপা করে আমাকে গর্ভে সন্তান দিয়েছে। তাহলে তো শিবকে বল। হাজার হাজার ব্রাহ্মণরা এসেছে তোর বিরুদ্ধে নালিশ নিয়ে, সবাই জানতে দাঁড়িয়ে আছে যে সন্তানটা কার, সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাহলে শিব ওদের কাছে বলুক যে সন্তানটা শিবের সন্তান। মাদ্রি শিবের চরণে গিয়ে পড়েছে। সত্যিটা বল, তুমি তো কৃপা করে, তুমি তো কৃপা করে আমাকে সন্তান দিয়েছ। সত্যিটা বল, আজকে ওদের কাছে গিয়ে সত্যিটা জানাও। বলো, আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। শিবজি চুপটি করে বসে আছে। অন্নপূর্ণা বলল, কি তুমি চুপ করে বসে আছো কেন? আমি বলেছিলাম মাদ্রির জীবনে এমন একটা সমস্যা আসবে, কাশী গ্রামের বউ ঝিরা কোনোদিনের জন্য মেনে নেবে না। আজকে তুমি গিয়ে বলো, সত্যিটা গিয়ে খুলে বলো, নইলে মাদ্রির নোংরা মেয়ে হবে, কুলোটা হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে, মাদ্রির মন্দিরে থাকাই যাবে না। সত্যিটা বলো। কিন্তু শিব বলল না, হাজার চেষ্টা করলো আমি ওদের কাছে আর সত্যিটা জানাবো না। অন্নপূর্ণা বলল, আমিও বলে রেখেছিলাম তুমি যদি না বলো তাহলে আমিও কাশী ধামে আর থাকবো না। মাদ্রি হাজারবার চোখের জলে কাঁদে, এখন আমার কি হবে উপায় বলো গো দয়াময়, কোনে অপরাধের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে। হরি বল, হরি বল। কেন সমাজের চোখে আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে। বলো দয়াময়, আমার কি হবে উপায়? আমি এখন সন্তান নিয়ে মন্দিরে ছেড়ে যাব কোথায়?
জমিদার বলল চলায়, মন্দিরে থাকার তোর আর অধিকার নেই। পাপ করেছিস তুই আর দোষ লাগাচ্ছিস শিবের নামে। সূর্য ডুবতে অনেক বাকি, তাই সূর্য ডোবার আগে কাশি ছেড়ে মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি, চলে যাবি মন্দির ছেড়ে। কোনদিন কাশি মানুষের কাছে তুই আর মুখ দেখাতে যাবি না। ভগবান, হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। মাদ্রি ছুটে গেছে শিবের চরণে, গিয়ে বলল তুমি তো পারতে গো, আমি তো তোমার কাছ থেকে সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে সন্তান দিয়েছ, তুমি তো সত্যটা বলতে পারতে। কেন আমাকে কলঙ্কিনী সাজিয়ে দিলে? কেন আমাকে কুলোটা, কেন আমাকে মন্দির ছাড়া করে দিলে? আমি এখন কোন দিকে যাব, কার কাছে যাব ভগবান? বলো চলে যাচ্ছি, আর কোনদিনের জন্য এই মন্দিরে আমি আসবো না। মাদ্রি 5 বছর বয়সে মন্দিরে এসেছিল, 20 বছর মন্দিরে কাটালো। মন্দিরেরই মঙ্গলের জন্য সন্তান চাইল, কিন্তু মাদ্রিকেই আজকে মন্দির ছেড়ে চলে যেতে হচ্ছে। সে জানে না কোন দিকে যাবে, কার কাছে যাবে, কোন দিকে যাবে। কার কাছে যাবে, হরি বল হরি বল। কারে বাজানা মনে বেদনা। ও গো দয়াময় বলো কি হবে উপায়, কোথায় গেলে জীবনের জ্বালা মেটা, কোন দিকে যাই, কার কাছে যাই, কারে বাজানা মনে বেদনা। বলো দয়াময়, ও গো কৃপাময়, কি হবে আমার উপায়? ও গো কৃপাময়, কি হবে উপায় বলে দাও আমায়। বলো দয়াময়, ও গো কৃপাময়, কি হবে আমার উপায়? আর বলো দয়াময়, কি হবে উপায় বলে দাও আমায়। কি হবে উপায়? কোন দিকে যাই আমি, কার কাছে যাই, কারে বাজানাই আমি মনের বেদনা। কোন দিকে যাই আমি, কার কাছে যাই, কারি বাজানাই আমি মনের
মনেরই ব্যথা কোন দিকে যাই আমি, কার কাছে যাই, কারে বাজাই আমি মনের বেদনা। দিকে যাই আমি, কার কাছে যাই, কারে বাজাই আমি মনেরই ব্যথা। दुनिया को रखवाले हाय दुनिया को रखवाले, दुनिया को रखवाले हाय दुनिया को रखवाले। भगवान भगवान কতদিন কত রাত্রি চলে গেল গর্ভের সন্তান নিয়ে, আজকে মন্দির ছাড়া স্মৃতিটুকু যদি মনে পড়ে যায়, তাই তো 15 বছর মন্দিরে কাটিয়েছে, মন্দিরে ফুল তুলতো, মালা গাঁথতো, হাতে তালি দিয়ে হরি নাম করত, সেই যে স্মৃতি যত মনে পড়ে তত চোখের জলে কাঁদে, ততই চোখের জলে কাঁদে। কিন্তু দেখতে দেখতে কোন দিকে যাবে সে জানে না, কার কাছে যাবে সে নিজেও জানে না। কিন্তু একদিন জীবনে একটা সুযোগ এলো, কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় কে চিন্তা মানি। একদিন দেখলো কতগুলো তীর্থযাত্রী, কতগুলো তীর্থযাত্রী মেয়ে তারা বৃন্দাবনে চলেছে বাঁকে বিহারীকে দর্শন করার জন্য। মাদ্রি বলে উঠল, ওগো তোমরা কোথায় যাবে? বলে উঠল, আমরা বৃন্দাবনে যাব, আমাকে সঙ্গে করে নেবে? তীর্থযাত্রীরা বলে উঠল, যারা তীর্থে যায় তাদের সঙ্গে কেউ যদি তীর্থে যেতে চায় সঙ্গে করে নিতে হয়, কিন্তু তোমাকে সঙ্গে করে নেওয়া যাবে না। কেন দিদি আমাকে সঙ্গে করে নেবে না কেন? কারণ তোমার গর্ভের সন্তান। আমরা বৃন্দাবনে যাচ্ছি, যেতে লাগবে 3 মাস, 3 মাস যেতে লাগবে, আর তোমার গর্ভে আছে 7 মাসের সন্তান। তোমাকে সঙ্গে করে নেব, আর যেতে যেতে রাস্তার মাঝখানে যদি প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি তোমাকে ফেলে রেখে কি আর চলে যাব? তীর্থযাত্রীকে সঙ্গে করে যদি নিয়েছ, শেষের দিন পর্যন্ত তাকে সঙ্গেই রাখতে হয়। কিন্তু তোমাকে সঙ্গে করে নেব, আর রাস্তার মাঝে যদি প্রসবের যন্ত্রণা ওঠে তাহলে কি তোমায় ফেলে রেখে চলে যেতে পারবো? তোমার জন্য হয়তো বৃন্দাবনের কাছাকাছি চলে গেছি, এমন সময় প্রসবের যন্ত্রণা উঠলে আর হয়তো তোমার জন্য বৃন্দাবনে যা হবে না। মাদ্রি বলে উঠল, আমি কথা দিলাম, আমি পেটের ছেলেকে হাত দিয়ে আমি কথা দিলাম, আমাকে সঙ্গে করে নাও। আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে সেই মুহূর্তে তোমরা আমাকে ফেলে রেখে চলে যাবে, আমি তোমাদের সঙ্গে আর যাব না, আর যাব না তোমাদের সঙ্গে। মেয়েগুলো বলল, তাহলে চলো আমাদের সঙ্গে, কিন্তু কথা দিলে
প্রসবের যন্ত্রণা যখন উঠবে আমাদের আর ধরে রাখতে পারবে না। চলো যাই মোরা। তাহলে যাচ্ছে কোথা? বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই। ও বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই। স্বামী কুণ্ড রাধা কুণ্ড আমরা দেখিবারে পাই। কুণ্ড রাধা কুণ্ড দেখিবারে পাই। ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড দেখিবারে পাই। কুণ্ড রাধা কুণ্ড দেখিবারে পাই। বৃন্দাবনে যাই গো মোরা, বৃন্দাবনে ও যাই। বৃন্দাবনে যাই গো মোরা, বৃন্দাবনে যাই। এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। আর ভগবান সবাই মিলে হরি হরি বলে। এবার কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো। আনন্দিত মনে তোরা কৃষ্ণ দেখা হবে গো, নেচে নেচে যাই গো তারা। কৃষ্ণ দেখা হবে গো, এবার কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, এবার কৃষ্ণ দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় বাঁকে বিহারি কি। জয়। 80 দিন পথ চলার পরে তারা এসেছে মথুরা ধামে। দেখুন তাহলে মাতৃর গর্ভে সন্তান জন্ম নিতে আর 10 দিন বাকি। 7 মাসে গর্ভে সন্তান বাকি আছে 3 মাস, আর বাকি আছে 10 দিন। এরা বলল মাদ্রি ঠিক বৃন্দাবনে চলে যাবি, আর বৃন্দাবনে গিয়ে তোর সন্তানের তুই জন্ম দিবি। কিন্তু দেখ না আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর যাবো না, কাল সকালবেলা আবার যাবো, চ একটু ঘুমিয়ে যাই। মথুরা গুহাতে সবাই মিলে ঘুমিয়ে পড়ল, সবাই মিলে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাত্রিকালে মাদ্রি এসে ডাকছে, দিদি ও দিদি, দিদি ওঠ না। কেন? আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। এরা বলে উঠলো, যেটা পেটের যন্ত্রণা বলছিস সে তোর পেটের যন্ত্রণা নয়, তবে এটা তোর প্রসবের যন্ত্রণা। দেখেছিস 10 দিন বাকি, তোর প্রসবের যন্ত্রণা উঠলো। তুই তো কথা দিয়েছিলিস, কথা দিয়েছিলিস যে যখনই তোর প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের ছেড়ে তুই চলে দিবে। তাহলে আর তো তুই আমাদের সঙ্গে যেতে পারবি না। মাদ্রি বলল, তোরাই চলে যায়, আমি আর সঙ্গে যাব না। তোরা বৃন্দাবনে যা, আমি এই গুহাতেই রয়ে যাই। সকালবেলা মাদ্রিকে ছেড়ে তীর্থযাত্রীরা একে একে সবাই চলে গেল মাদ্রি গুহাতে একা। মাদ্রি গুহাতে একা, প্রসবের যন্ত্রণা। মাদ্রি নিজের গর্ভে হাত রেখে বলল যে আমার মা মরে গেল, বাবা মাকে মন্দিরে নিয়ে। বাবা মরে গেল, জমিদার আমাকে মন্দির দিল, বলে দিল মন্দিরেই তোর বাবা আছে ভোলে বাবা, মন্দিরেই তোর মা আছে অন্নপূর্ণা। আজকে সেই বাবা সেই মা
আমাকে দূরে সরিয়ে দিল। আমি মন্দিরে থাকতে পারতাম, কিন্তু চেয়েছিলাম শিবের কাছে সন্তান। সন্তান চেয়েছিলাম তো বৌরান্না ভাত খাবার জন্য নয়, সন্তান চেয়েছিলাম আমি মরে যাবার পরে সে যেন মন্দিরে তালি দিয়ে হরিনাম করে। তাই তো শিব আমাকে কৃপা করেছিল, কিন্তু সেদিনকে তো সত্যিটা বলতে পারতো, কিন্তু বলল না। তাহলে আজকে আজও আমি মন্দিরে থাকতে পারতাম যদি আমি সন্তান না চাইতাম। আজকে এরই জন্য তো আমি মন্দির ছাড়া হয়ে গেল। তাছাড়া আমার গর্বের সন্তান, এও তো থাকতে পারত, এও তো থাকতে পারত। এর প্রসবের যন্ত্রণা উঠে গেল, এও তো 10টা দিন অপেক্ষা করতে পারত। তাহলে আমার সবচেয়ে বড় শত্রুকে আমার এই পেটের ছেলে, এটা যদি না চাইতাম তাহলে আজও আমি মন্দিরে থাকতে পারতাম। আমি পেটের ছেলেকে বাঁচিয়ে রাখবো না, এ ছেলেকেই আমি মেরে ফেলবো। জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে পেটে মেরে একটা ছেলের জন্ম দিয়েছে, কিন্তু ছেলেটার দিকে ফিরেও তাকায়নি। ছেলেটাকে ফেলে দিয়ে চলেছে বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করার জন্য। ছেলে পড়ে আছে, কিন্তু পেটে ভালো করে কাপড় বেঁধেছে, আর পেটে ভালো করে কাপড় বেঁধে যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। আর কত দূর, কত দূর, আরে কত দূর, দুটো দিন হেঁটেছে, পা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, পা ফেলতে পারছে না। এবারে হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, হাঁটুগুলো ছিঁড়ে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, হাঁটু আর ফেলতে পারছে না, হাঁটু ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে। শরীরের মাংসগুলো কেটে জ্বলতে শুরু হয়েছে। আরে কত দূর, কত দূর, কোথায় বৃন্দাবন, ওই হে ভগবান, ওই হে ভগবান, দেখা দাও, দেখা দাও সে মধুসূদন। ওহে ভগবান, ওহে ভগবান, দেখা দাও, দেখা দাও শ্রী মধুসূদন। দেখা দাও, দেখা দাও সে মধুসূদন। দেখা দাও, দেখা দাও শ্রী মধুসূদন। নয়নের জলে ডাকি গো তোমারে, কৃপা করে একবার দাও দর্শন। নয়নের জলে ডাকি গো তোমারে, কৃপা করে দেখা দাও শ্রী মধুসূদন। আরে কত দূর, আর কত দূর, আর কত দূর, আর কত দূর,
মাদ্রি বৃন্দাবনে যে বাঁকে বিহারী, সেই বাঁকে বিহারী মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেছে। আমার বুড়ি দিতে দিতে মন্দিরের সিঁড়ির নিচে এসে বসেছে। শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রি, গভীর রাত্রি। সেই রাত্রিতে কেউ নেই। পূজারী ব্রাহ্মণ মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। কি চমৎকার লীলা দেখুন। পূজারী ব্রাহ্মণ মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। আর সেই রাত্রিকালে একটা বাচ্চা ছেলে মাদ্রির কাছে এসেছে। এসে বলল, কিরে মা, এমন করে রাত্রিকালে সিঁড়ির নিচে বসে চোখের জলে কাঁদিস কেন? আমার তো ওটার শক্তি নেই বাছা। বড় আশা নিয়ে এসেছিলাম বাঁকে বিহারীকে দেখার জন্য, কিন্তু আস্তে আস্তে শরীরের শক্তি গেছে চলে, ওটার শক্তি নেই। তাই বাঁকে বিহারীকে দেখতে পেলাম না, তাই কাঁদছি আমি মনের দুঃখে। এমন কি একজনও কেউ নেই একবার বাঁকে বিহারীর দর্শন আমাকে করিয়ে দেয়? একজনও কেউ নেই। ছেলেটা বলল, তুই বাঁকে বিহারীকে দেখবি? হ্যাঁ দেখব। চ, আমি তোকে দেখাবো। বাছা, তুই আমাকে দেখাবি? হ্যাঁ আমি তোকে দেখাবো, কিন্তু আমি তো একা উঠতে পারিনি। চ, আমি তোকে তুলব, আমি তুলবো। ছেলেটা মাদ্রির হাত ধরে টেনে তুলেছে। লক্ষ্য করো, হাত ধরে টেনে তুলেছে, তুলে মন্দিরের চাতালে বসিয়েছে। বলল, খোকা, মন্দিরের তো দরজা বন্ধ, ব্রাহ্মণ তো দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। ছেলেটা বলল, আমি মন্দিরের দরজা খুলে দিচ্ছি, দেখ বাঁকে বিহারীকে। ছেলেটা গিয়ে কি করেছে? মন্দিরের দরজা খুলে দিয়েছে। আর যেই মন্দিরের দরজা খুলেছে, মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে নিচ থেকে ওপরে তুলেছে, সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী ভগবান হয়ে দাঁড়িয়ে। সেই ছেলেটাই রক্ত মাংসের ভগবান, রক্ত মাংসের ভগবান। মাদ্রি বলল, তুই এলি আমার কাছে, আমার প্রতি তোর এত দয়া, তুই নিজে হাতে ধরে তুই নিজেকে দেখালি মোরে। দেখা যখন দিলি, চরণে তুলে নে আমার, দে চরণ দুটো দে, চরণে তুলে নে। ভগবান বলল, মাদ্রি, তোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তা। আমি পাথর নয়, আমি মূর্তি নয়, আমি পাষাণ নয়, আমি রক্ত মাংসের ভগবান। সাক্ষাতে তো দেখলি আমাকে, আমি রক্ত মাংসের ভগবান। যে যেমন ভাবে ডাকে আমি তাকে কৃপা করে থাকি। যা, কাশীতে ফিরে যা। মাদ্রি বলল, কাশীতে আমি আর ফিরবো না, কারণ কাশীর মানুষ আমাকে নোংরা মেয়ে বলে দূরে সরিয়ে দিয়েছে। ফিরে তোকে যেতেই হবে, যা ফিরে যা। ভগবানের আদেশে মাদ্রি আবার কাশীতে ফিরছে, কিন্তু যে গুহাতে ছেলের জন্ম দিয়েছিল, যেই গুহার কাছাকাছি এসেছে, দেখলো গুহার ভেতরে একটা ছেলে কাঁদছে। মাদ্রি ছুটে গিয়ে দেখলো গুহার ভেতরে ছেলে কোলে নিয়ে বসে আছে। সেটার অন্য কেউ নয়, সে হলো মা অর্ণপূর্ণা।
বলি অন্নপূর্ণা দেবী কি? জয়। কে বসে আছে? মা অন্নপূর্ণা। মাতৃ বলল, মারে তুই কাশি ছেড়ে এখানে কেন? অন্নপূর্ণা বলল, তোরই জন্যে। আমি বলেছিলাম মাতৃ যদি কাশি ছাড়ে তাহলে আমিও কাশি ছেড়ে চলে যাব, তাই তুইও কাশি ছেড়ে চলে এলি, আমিও কাশি ছেড়ে চলে এলাম। চ আবার পুনরায় ফিরে যাই কাশী ধামে। ফিরে এলো কাশী ধামে, আবার মন্দিরের চাতালে বসে মাতৃ হরিনাম করতে লাগলো। কিন্তু ব্রাহ্মণরা বলে উঠল, মাতৃ তুমি প্রমাণ করে দিলে মন্ত্রতে ভগবান নেই, তন্ত্রতে ভগবান নেই, ভগবান থাকে একমাত্র ভক্তি, প্রাণ ভরা ভালোবাসা। তুমি ঠাকুরের কাছে প্রদীপ জ্বালনি, ধূপ জ্বালনি, কিন্তু শুধু হাতে তালি দিয়ে হরিনাম করতে, এর দ্বারাতেই তুমি বৃন্দাবনে গেলে আর সাক্ষাতে ব্রজের ব্রজনন্দন কৃষ্ণকে তুমি দর্শন করে এলে। হরিবল হরিবল। তাহলে আমি কি বলেছিলাম? মাতৃর দ্বারাই জানতে পারবো ভক্তি যার, ভগবান তার। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মাতৃ কোনোদিন প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, শুধু শিবের মন্দিরে চাতালে বসে তালি দিয়ে হরিনাম করত, সেই মাতৃ আজকে সাক্ষাতে বৃন্দাবনের বাঁকে বিহারীকে দর্শন করলেন। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল যে আপনি ঠাকুর ঘরে যান, যাই করুন, ভক্তিতে হরিনাম শুনুন, এরই দ্বারাতে আপনি ভগবানের দেখা পাবেন। শুধু হরিনাম করালে হবে না, হরিনাম করলে হবে না, কিন্তু সবার মধ্যে আপনার ভক্তি থাকুক। তদ্দ ভক্তিতে ভগবান, আজ আমরা মাতৃর দ্বারা জানতে পারলাম যে পরিবার থেকে হরিনাম হলো, পরিবারের মঙ্গল হোক, সবার মধ্যে যেন কৃষ্ণ প্রতি ভক্তি থেকে। চলুন, শুভরাত্রি। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসব। আজ আমরা লীলা শ্রবণ করলেন ভক্তিতে ভগবান, সতী নারী, মাতৃ।